আমার হাতে কিছু ছিল না, বিশ্বাস করো, আমার হাতে কিচ্ছু ছিল না। ছিল 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 চাইলে তুমি সব করতে পারতে। তুমি মিথ্যে কথা বলছো। তোমার হাতেই সবকিছু ছিল। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করেছিলাম, আমার ছেলে দুটোকে তুমি ফিরিয়ে দাও। আমি হাত জোর করে মিনতি করেছিলাম, কিন্তু তুমি আমায় ঠকিয়েছ। ভাবতে ঘেন্না করে যে তুমি আমাকে মা বলে ডাকতে। ঘেন্না করে, আমার ঘেন্না করে। দাঁড়াও অপু, অপু, মাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। এত সহজে কিছু ঠিক হবে না রে দীপু। ওই পায়ন যেটা করেছে তাতে আমাদের পরিবারটা তো ভেঙে গেলই, সাথে সাথে পরিবারের মান সম্মান সব। আর ব্যবসার রেপুটেশন তো নষ্ট হয়ে গেল। তাও অপু, আমাদের সবটা সময়ের হাতেই ছেড়ে দিতে হবে। অপেক্ষা করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। আমার স্বামীকে তুই আমার থেকে আলাদা করে দিলি অপু। তোর কোনোদিনও ভালো হবে না অপু। আজ থেকে তোর দিদি ভাই তোর কাছে মৃত। বড়দা ভাই, জামাইবাবুর কেসের জন্য কিন্তু আমাদের একটা ভালো উকিল ঠিক করতে হবে। অপু, তুমি শেষদা ভাইয়ের জন্য উকিলের কথা বলছো? আমি বলছি, কারণ আমি চাই না যে জামাইবাবুর কোনোদিনও এটা মনে হোক যে তার পরিবার তার পাশে দাঁড়ায়নি, তার জন্য কিছু করেনি, তার কথা ভাবেনি। কিন্তু দই তো সত্যিই দোষী। ওর শাস্তি তো এমনিতেও হবে, অমনিতেও হবে। শাস্তি তো হতেই হবে, কিন্তু একজন ভালো উকিল যদি ওনার কেসটা লড়ে তাহলে ওনার শাস্তির মেয়াদ অনেকটা কমে যাবে। আর তাতে আমার দিদিভাই একটু শান্তি পাবে, এই আর কি। কিন্তু সেজ ঠাকুরপো কি তোমার সাহায্য নিতে চাইবে অপু? নিতে চাইবে না আমি জানি। আমার বা দীপুর কারো সাহায্যই জামাইবাবু নিতে চাইবে না। তাহলে কি করব? সেই জন্যই তো তোমাকে বলছি বড়দা ভাই, তুমি জামাইবাবুর বড়দা ভাই হিসেবে দায়িত্বটা নাও, যাতে দিদি ভাই বা জামাইবাবুর এটাই মনে হয় যে তুমি কাজটা করেছো। বেশ, তাই করবো। দই আমাদের যতই ভুল বুঝুক না কেন, আমরা তোর ভালোই চাই, তাই না? হাতের 5টা আঙুল তো সমান হয় না, কিন্তু বাড়ির ছেলেকে তো বাড়িতে ফিরে আসতেই হবে। কিন্তু তখন যেন জামাইবাবু শাস্তির আগুনে পুড়ে খাঁটি মানুষ হয়ে বাড়ি ফিরতে পারেন। বাড়ি ফিরলেও কি আর কোনোদিন আগের মতন স্বাভাবিক থাকতে পারবে অপু?
সারা জীবন সবাই ওকে আসামির চোখে দেখবে। এই তো আজ কি আমার নাটকের দলে সবাই আমাকে কথা শোনাচ্ছিল। সবাই বলছিল যে নিজে তো প্রচণ্ড নীতিমূলক নাটক করে বেড়াও, নীতির কথা বলো, আর নিজের ভাইকে নৈতিকতা, সততা, আদর্শ এ নিয়ে কোনো শিক্ষা দিয়ে উঠতে পারোনি। ভাল লাগছে না, আমি পরের শো ক্যান্সেল করে দিয়েছি, আর নাটক করবো না। তুই এক্ষুনি এত আপসেট হোস না। শেষদা ভাই যেটা করেছে তার আঁচ কিন্তু আমাদের সবার ওপর পড়বে, আমাদের পরিবারের ওপর, বাবার সম্মানের ওপর, সবার ওপর পড়বে। তাই এক্ষুনি এত আপসেট হয়ে যাস না। এটা আমাদের পারিবারিক লড়াই, আমাদের এক হয়ে ধৈর্য ধরে লড়াইটা লড়তে হবে। বর্দা ভাই, বলছি যে তুমি একবার থানায় যাও না, জামাইবাবুর সঙ্গে একবার কথা বলো, ওনাকে বোঝানোর চেষ্টা করো। বোঝাবো? কি বোঝাবো বলো তো? আমাদের এই ভাইটাকে আদৌ কিছু বোঝানোর মতো আছে কি আর? আছে বর্দা ভাই, আছে। ওনাকে বোঝাও যাতে উনি নিজে মুখে নিজের সব দোষটা স্বীকার করে নেন। দুই রাজি হবে না। ওনাকে যে বোঝাতেই হবে। উনি যদি নিজের মুখে নিজের দোষটা স্বীকার করে নেন তাহলে ওনার শাস্তির মেয়াদ অনেকটা কমে যাবে। আর তারপর উনি যখন বাড়িতে ফিরে আসবেন সবাই ওনাকে মেনে নেবে। আর সুপর্ণা, সুপর্ণার কি হবে অপু? হ্যাঁ, দিদি ভাইয়ের দায়িত্ব আমি নেব। সেজ বৌদি তো তোমাকে সহ্যই করতে পারছে না। জানি দিদি ভাই আমাকে ঘেন্না করে, কিন্তু সেটা তো আমাকে সহ্য করতেই হবে। এই কারণে তো আর আমি আর নিজের দিদি ভাইকে দূরে সরিয়ে রাখতে পারবো না। ছোট বৌদি, বড় বৌদি, শিগগিরই চলো। সেজে বৌদি না কেমন যেন করছে। কি কেমন করছে মানে? কি হয়েছে বুঝতে পারছি না, তোমরা তাড়াতাড়ি চলো একবার। হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি এসো, চলো তাড়াতাড়ি চলো। সেজে বৌমা, সেজে বৌমা একটু শান্ত হও মা, শরীরটা আরো বেশি খারাপ করবে। একটু শান্ত হও মা, একটু শান্ত হও মা। হ্যাঁ সেজে বৌমা, আস্তে 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 আস্তে। দিদি ভাই, কেমন লাগছে তোমার? আরে যা হচ্ছে স্ট্রেস থেকে হচ্ছে। সমর্পণ একটা কাজ কর, ডাক্তারবাবুকে এক্ষুনি ফোন কর একটা। না আমি বলছি এখন ডাক্তারবাবুকে ডেকে লাভ নেই, আমরা বরং হসপিটালে ওকে নিয়ে চলে যাই। তোমরা না গাড়ি বের করো। দিদি ভাই চল, তোকে নিয়ে হসপিটালে যেতে হবে। ছুবি না আমাকে তুই, একদম ছুবি না তুই আমাকে। যা বেরিয়ে যা ঘর থেকে, যা আমার ঘর থেকে বেরিয়ে যা, আমার সামনে থেকে চলে যা তুই। দিদি ভাই বুঝোস না দিদি ভাই, দেখ আমি যা করছি তোর ভালোর জন্য করছি। দিদি ভাই আমার ভালো চাইতে হবে না তোকে, অনেক ভালো করেছিস আমার। তুই চলে যা আমার চোখের সামনে থেকে, তুই চলে যা। সেজ বৌদি প্লিজ তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও তুমি। তুমি চুপ করো, তুমি চুপ করো, ছোট্ট করবো। দিদি ভাই তোমরা দুজনেই সমান, দুজনেই সমান। তোমরা চলে যাও এখান থেকে। মা ওদের এখান থেকে চলে যেতে বলুন, আমি সহ্য করতে পারছি না। সেজে বৌমা তুমি বসো, তোমাকে ডাক্তার দেখানো দরকার। আস্তে 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 ধর 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 ধর, আস্তে আস্তে মা। আমি সহ্য করতে আমার ডাক্তার দেখানোর কোনো দরকার নেই মা, আমি মরে যেতে চাই। দিদি ভাই বলেছি না তুই আমায় দিদি ভাই বলবি না। তোর সাহায্য নেওয়ার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। দিদি ভাই খবরদার ছবি না তুই আমাকে। তুই যদি তাও আমাকে চুষ, আমি এখানে মাথায় ঢুকে পড়ে যাবো। দিদি ভাই ওকে ধরো, ওকে তোমরা ধরো। কি করছো? কেউ মনেটা শান্ত হও না। ওগো বলছি কি, ও যখন হাসপাতালে যেতেই চাইছে না, তোর ডাক্তারবাবুকে বাড়িতে ডাকো না গো।
হ্যাঁ সেটাই ভালো, তাহলে অন্তত বোঝা তো যাবে কি হয়েছে। না না, আমি বলছি কি, ওকে দেখে না মনে হচ্ছে ওর বাড়াবাড়ি কিছু একটা হয়েছে। ওকে আর বাড়িতে ফেলে রাখাটা উচিত হবে না। তোমরা তাড়াতাড়ি গাড়িটা বের করো না, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। দিদি ভাই, আমি যাব না, আমি তো চোখের সামনেও যাব না। তুই হসপিটালে যাও, ওকে নিয়ে যাও না তোমরা। বর্ষা, বড় বৌমা, তোমরা সেজ বৌমাকে এখান থেকে নিয়ে চলো। চাকরিরতা বোন থাকলে না, ও আরো মরে যাবে, সত্যি সত্যি মরে যাবে, মরমে মরে যাবে। আপনজনেরা যখন ঠকায় না, তখন সত্যি সত্যি কষ্ট হয়। চলো ওকে নিয়ে চলো, চলো সেজ বৌমা, আস্তে আস্তে মা, আস্তে আস্তে চলো, চলো আস্তে, চলো। কাল তো আমি চলে যাব, বল। আমি চলে গেলে তোকে কে আগলে রাখবে বলতো? এই অপু, চল না রে, আজকে রাতটা আমরা গল্প করে আড্ডা মেরে কাটিয়ে দিই, ঠিক যেমন আমার বিয়ের আগের দিন রাত্রিবেলা আমরা করছিলাম। খা। মা কি বলে ভুলে গেছিস? খাওয়ার সময় চোখের জল ফেলতে নেই। না তো এটাও বলে না খেয়ে থাকতে নেই। খা দেখি এবার। অপু, ডাক্তারবাবু, আমার আমার সেজ বৌমা ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? জিজ্ঞেস করলাম, ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? আমাকে আগে পেশেন্টকে চেক তো করতে দিন। আপনারা প্লিজ বাইরে একটু ওয়েট করুন। না না, আমি বাইরে যাব না, আমি কিছুতেই বাইরে যাব না। যতক্ষণ আমার সেজ বৌমা চোখ মেলে না তাকাচ্ছে, আমি কিছুতেই বাইরে যাব না। সুস্থ মেয়ে কি করে অসুস্থ হয়ে গেল সেটা আমায় জানতে হবে না? আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। আচ্ছা মা, আমার কথাটা একটু শোনো, এখন একটু বাইরে চলো, ওনারা ওনাদের কাজটা করুক। না না না, আমি এখানেই থাকবো, আমি এখানে থাকবো। আপনি আমাকে এখানে থাকার অনুমতি দিন না ডাক্তারবাবু, আমি একটু থাকি না। আপনারা যদি এখানে থাকেন তাহলে আমি ট্রিটমেন্টটা কি করে করব? আমি এক্ষুনি দেখে বলছি ওনার কি হয়েছে। মা প্লিজ চলো, সুপর্ণা ঠিক সুস্থ হয়ে উঠবে। কেন বুঝছো না জেঠিমণি? টেনশন থেকে তো সেজে বলতে এরকমটা হয়েছে। প্লিজ আপনারা আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। মাগো, আমার কথাটা একটিবার শোনো। দেখো না, আমরা যদি এখানে এরকম ভাবে বসে থাকি না, তাহলে ডাক্তারবাবুরা কিন্তু ওনাদের চিকিৎসা শুরু করতে পারবে না। তাতে কিন্তু আমাদের সুপর্ণার ক্ষতি হবে, কোনো লাভ হবে না। মা, তুমি একবার একটু চিন্তা করে দেখো। চলো চলো দেখি আমরা বাইরে গিয়ে বেশ করি, ওনারা ওনাদের কাজ করি। চলো চলো, এসো এসো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। চলো। নার্স, এই মেডিসিনগুলো ইমিডিয়েটলি ব্যবস্থা করুন। তুমি দেখো আমার দিদি ভাইয়ের যেন কিচ্ছু না হয়, ওকে সুস্থ করে দাও। ওর যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। ওর যেন কিছু না হয়, ওকে সুস্থ করে দাও মা। চুপ করো মা, সাবধানে সাবধানে, দেখো। বর্ষা, বসো এখানে।
শান্ত হও না, এরকম করছো কেন? এরকম করে কান্নাকাটি করলে তোমারও তো শরীর খারাপ হবে। ও মা, মা গো, মা তুমি একটু শান্ত হও না প্লিজ। আমি শান্ত হতে পারছি না বড় খোকা, কি করে শান্ত হবো তুই বল, কি করে শান্ত হবো? যে বৌমা যতক্ষণ না সুস্থ আমি কিছুতেই শান্ত হতে পারবো না। আমার বাড়ির উপরে না একটা কালো ছায়া পড়েছে। হ্যাঁ, কারুর 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 ঠিক নজর পড়েছে আমার বাড়ির উপরে। কেউ না কেউ অসুস্থ হচ্ছে, কেউ না কেউ হাসপাতালে যাচ্ছে। একবার সেজো খোকা গেল, এরপরে সেজো বৌমা গেল, এরপরে কে হাসপাতালে যাবে ভগবান জানে। আমার বাড়ির অবস্থা একদম ভালো নয়, কেউ আমরা শান্তিতে নেই। মা প্লিজ তুমি একটু কান্নাটা থামাও। এখন যদি তুমি অসুস্থ হয়ে পড়ো আমরা কি করব বলো তো? তুমি একটু এবার শান্ত হও, আর আমরা এদিকটা ঠিক সামলে নেবো মা। এই ভাই, তুই মাকে নিয়ে বাড়ি যেত যা। না, আমি বাড়ি যাবো না, আমি কিছুতেই বাড়ি যাবো না। সেজো বৌমা যতক্ষণ না সুস্থ আমি বাড়ি যাবো না, কিছুতেই না। হ্যাঁ, আমার দিদি ভাইয়ের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ওকে সুস্থ করে দাও মা। আমি তো মা, বাবা, দাদা ভাইদের কথা দিয়েছিলাম দিদি ভাইকে সব সময় ভালো রাখবো, ওর কোনো কষ্ট হতে দেব না। ওকে তুমি সুস্থ করে দাও মা, আর কিচ্ছু চাই না আমি। ওর কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো? আমি ক্ষমা করতে পারবো না নিজেকে। ওকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনো তুমি, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না আমি। অপুমা, শান্ত হ মা, শান্ত হ। বাবা, আচ্ছা মা, তুমি এরকম করলে আমার তো টেনশন হচ্ছে, আর তুমি হাসপাতালের মধ্যে এরকম জোরে জোরে যদি কান্নাকাটি করো। আমার বাবার সাথে এক্ষুনি কথা হয়েছে, বাবা বলেছে তোমাকে এক্ষুনি বাড়ি ফিরতে। তুমি যাও, বাড়ি যাও। তোমাদের বাবা বললেও আমি যাবো না। যতক্ষণ না সেজো বৌমার জ্ঞান ফেরে ততক্ষণ আমি কোথাও যাবো না। আমি এখানেই বসে থাকবো, এখানে। বড় খোকা, সেজো খোকাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা কর, না হলে সেজো বৌমাকে বাঁচানো যাবে না। তুই একবার থানায় জানা, একবার থানায় গিয়ে দেখ না সেজো খোকাকে জেল থেকে বের করে নিয়ে আসা যায় কিনা। আমি তোর কাছে হাত জোর করছি বড় খোকা, জানা একবার। তুমি এসব কি বলছো বলো তো? কেন করছো এরকম? ফেরাতেই হবে, ফেরাতেই হবে। সেজো খোকাকে না ফেরালে সেজো বৌমা বাঁচবে না, আমি বলে দিলাম। এক্সকিউজ মি। হ্যাঁ ডাক্তারবাবু। আমি খুব ভালো করে আপনাদের পেশেন্টকে চেক করেছি, ওনার আসলে নার্ভাস ব্রেকডাউন হয়েছে। উনি কি বর্তমানে টেনশনে আছেন? হ্যাঁ মানে আসলে উনি আমার ভাইয়ের স্ত্রী, ঠিকই বলেছেন, মানে একটু টেনশন তো আছে। ওনাকে কিন্তু খুব সাবধানে আর যত্নে রাখতে হবে, আর শুধু একজনের নয়, এখন থেকে কিন্তু দুজনকে যত্নে রাখতে হবে। দুজনের মানে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। এত টেনশনের মধ্যেও একটা খুশির খবর আছে। কাঁদিস না মা, সত্যের পথ যে বড়ই কঠিন মা। অমসৃণ, কাঁটা বিছানো,
অথচ সত্যের পথে চলতে গেলে ওই কাঁটা বিছানো পথ পেরিয়েই চলতে হয়। আমার তো বড্ড গর্ব হচ্ছে। আমার অপুমা কঠিন হওয়া সত্ত্বেও সততার পথ থেকে, সত্যের পথ থেকে সরে আসেনি। কিন্তু এই কাজ করতে গিয়ে আমি আমার আপনজনদের, আমার দিদিভাইকে যে পর করে দিলাম বাবা। ওরে মা, আত্মীয়দের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে লড়াই করা হচ্ছে সংসারের সবচেয়ে কঠিনতম কাজ। সবাই পারে না, কেউ কেউ পারে আদর্শকে সবার উপরে স্থান দিতে। তোকে পারতে হবে। হার মানলে তো চলবে না মা, কিছুতেই চলবে না। অবিচল থাক, অবিচল স্থিতধীর হবা। আমি যাই, অরিন্দমকে ফোন করে সেজ বৌমার একটা খোঁজ নিয়ে আসি। ভেঙে পড়বি না, সোজা শক্ত হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক। খুশির খবর? কি খুশির খবর ডাক্তারবাবু? খুবই খুশির খবর, মিসেস সুপর্ণা মুখার্জি সন্তান সম্ভবা। কি 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 বললেন? উনি মা হতে চলেছেন। সেজ বৌমা মা হতে চলেছে। জয় মা অন্নপূর্ণা। আত্মীয়দের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে লড়াই করা হচ্ছে সংসারের সবচেয়ে কঠিনতম কাজ। সবাই পারে না, কেউ কেউ পারে আদর্শকে সবার উপরে স্থান দিতে। তোকে পারতে হবে। হার মানলে তো চলবে না মা, অবিচল থাক, অবিচল।